আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব, আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং ফটিকা নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় লাইলাতুল কদর। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাভার থেকে মোহাম্মদ ইফতেখার বলতেছিলাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি বলুন। যে আমার প্রশ্ন ছিল 3টা। জি, যাকাত দেওয়ার নির্দিষ্ট কোনো মাস আছে কিনা এটা একটু জানতে চাই, নাকি যে কোনো মাসে দেওয়া যায়? যাকাত? জি জি জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ঈদ মূলত কতদিন থাকে? রোজার ঈদ কেউ কেউ 7 দিন পালন করে, এটা কি ঠিক না বেঠিক? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে আমার, রোজা থাকা অবস্থায় টিভি দেখা যাবে কিনা জানতে চাই, যেমন খেলা, ক্রিকেট, এগুলা। এনটিভিকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, যাকাত প্রদানের কি নির্দিষ্ট কোনো মাস আছে? যাকাত দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো মাস নির্ধারিত নেই, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য যে বিশেষ শর্ত করেছেন সেটি হচ্ছে 1 বছর আপনি যেই সম্পদটা আপনার কাছে আসলো এটি পরিপূর্ণরূপে 1 বছর, একটি চন্দ্র বছর অতিক্রম করতে হবে। আপনার কাছে একটি পরিপূর্ণ চন্দ্র বছর যদি অতিক্রম করে, তাহলে এটার যাকাত ওয়াজিব হবে আপনার উপর এবং আপনাকে যাকাত আদায় করতে হবে। তবে সলফে সালেহিনের একটি প্র্যাকটিস বা আমল ছিল, সেটি হচ্ছে এই সালাফদের মধ্যে অনেকেই রমাদান মাসে যাকাত আদায় করতেন, যেহেতু রমাদান মাস অত্যন্ত বরকতপূর্ণ এবং ফজিলতের মাস। এই ফজিলত পাওয়ার জন্য তারা রমাদান মাসে দিতেন, কিন্তু এটা বাধ্যতামূলক বিষয় না, যেহেতু আমরা বলেছি যে সম্পদ এর উপর 1 বছর অতিক্রম করতে হবে। সুতরাং 1 চন্দ্র বছর পর্যন্ত আপনি অবকাশ পাবেন এবং আপনার কাছে সম্পদ থাকলে তখনই আপনি যাকাত দেবেন। আর রমজানে তো সওয়াবের মাত্রা বেশি, সওয়াবের কারণেই যারা আপনি হিসাব করবেন তারা তো রমজানকে আপনার আনতে পারেন জি, তো এটা বাধ্যতামূলক নয় না। জি, উনি আরও প্রশ্ন করেছেন, অনেকে ঈদ 7 দিন পালন করে, আসলে আমাদের এই ঈদ কদিনের? মুসলমানদের ঈদ হচ্ছে শুধুমাত্র 1 দিন, শাওয়ালের 1ম তারিখ, সেটি হচ্ছে ঈদের দিন। এছাড়া বাকি 7 দিন ঈদ কোথায় পালন করে থাকে আমি জানি না, সেটা এই ধরনের কোথাও ঈদ হয় এই সম্পর্কে আমার জানা নেই। বাকি স্বাভাবিকভাবে ঈদের একটা 1 দিন ঈদ হলে আমেজ হয়তো 2-1 দিন থাকতে পারে, বাকি ঈদ হচ্ছে 1 দিন। জি। ওনার শেষ প্রশ্ন, রোজা রেখে কি টিভি দেখা যাবে, যেমন খেলাধুলা ইত্যাদি? টেলিভিশনে আপনি কী দেখছেন সেটার উপর টেলিভিশনের হুকুম হবে। যদি আপনি কোনো খারাপ দৃষ্টি না দেন, তাহলে রোজা রেখে আপনি টেলিভিশন দেখতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনি হারাম কিছু দেখেন, তাহলে অবশ্যই তাহলে তো আপনি আপনার চোখে যে সিয়ামের আপনার অধীনে আনার কথা ছিল, চোখের যে সিয়াম রয়েছে সেটা তো আপনি সত্যিকার অর্থে পালন করতে পারেননি। আপনার চোখকে হারাম থেকে যে বিরত রাখার বিষয়টি ছিল সেটা করতে পারেননি। এটা তো সারা বছরের জন্য প্রযোজ্য। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে। জি, আমি এখন রিটায়ার্ড লাইফে আছি, তো আমার কিছু সঞ্চিত অর্থ আছে ইসলামী ব্যাংকে। সেই সঞ্চিত অর্থে ধরেন 5 লাখ টাকা আছে। এটা ইসলামী ব্যাংকের একটা মোদারাবা একটা অ্যাকাউন্টে আমি রাখছি। এটা এই 5 লাখ টাকার উপরে কি আমাকে যাকাত দিতে হবে, না ওখান থেকে যে মাসের যে রিটার্নটা আসে
সেটা এই রমজান থেকে আগামী রমজান পর্যন্ত যে পরিমাণ টাকা হবে সেটার উপরে জাকাত দিব, আমাকে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন? জি, প্রশ্ন পেয়েছি। ওনার যে 5 লাখ টাকা আছে মুদারাবা অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টের যে টাকা আছে এবং যেই সেখান থেকে যে বেনিফিটটা পাচ্ছেন পুরোটা হিসাব কষে আপনাকে জাকাত দিতে হবে। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ভাই আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি সিলেট থেকে বলতেছি, হাসান বলতেছি। আমার প্রথম প্রশ্নটি হলো যে হাসরের ময়দানে তো হাজার হাজার বছর মানুষকে থাকতে হবে, এখানে কি নেককার ব্যক্তিরাও কি তো হাজার হাজার বছর থাকবে কিনা, তারা খুব সহজেই মানে হিসাব নিকাশ শেষ হয়ে যাবে? আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে আপনারা ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাঝে মাঝে বলে থাকেন যে জামায়াতের পেছনে সূরা ফাতিহা পড়তে হয় ইমামের পেছনে, কিন্তু আপনাদের অনুষ্ঠানে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া উনি তো একদিন বলছিলেন যে সূরা ফাতিহা পড়তে হয় না। তাইলে মানে আমিও অনেক আলেমদেরকে জিজ্ঞাসা করছিলাম যে মানে পড়তে হয় কিনা, ওনারাও বলতেছেন যে না পড়তে হয় না, কারণ মুক্তাদির জন্য এই মানে ইমাম সাহেব যেটা পড়বেন এটাই হলো আমাদের, উনাকে আমরা অনুসরণ করবো। আসলে সঠিক কোনটি এটাই জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে বিচারের দিনে হাজার হাজার বছর লাগবে, সেখানে যারা ইমানদার নেককার তাদেরও কি একই সময় লাগবে? হ্যাঁ, অপেক্ষা তো করতে হবে। বিচার মানে সেই দিন যে লম্বা দিন হবে, ইয়াওমান কানা মিকদারুহু 50,000 সানাহ, যে 50,000 বছরের, সেদিন তো অবশ্যই অপেক্ষা করতে হবে। নেককারদের জন্য, পাপিষ্ঠ পাপাচারীদের জন্য, সকলকেই আল্লাহ রাব্বুল আলামিনের মানে আগমন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার ফয়সালা করার জন্য অপেক্ষা করতে হবে। তবে অপেক্ষার অবস্থা কি একরকম হবে? না, অপেক্ষা মানে পরিস্থিতি একটা হবে না, হয়তো বিভিন্ন জন বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবেন, বাকি সবাইকে অপেক্ষা করতে হবে। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে ইমামের সাথে নামাজ পড়লে সূরা ফাতিহা পড়তে হবে কিনা এই প্রসঙ্গে। এ ব্যাপারে আমাদের বক্তব্য স্পষ্ট। আপনি একজন শেখের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, তিনি বলেছেন পড়তে হবে না। আমার তো মনে পড়ে না তিনি এরকম কথা বলেছেন ডক্টর জাকিরিয়া প্রসঙ্গে। তো আপনি কোনো ইমামের কথা বলেছেন। আসলে বিষয়টা এইবার সারা মধ্যে দ্বিমত আছে, তিনি যদি দ্বিতীয় মত পোষণ করেন করতে পারেন। বাকি আমরা বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না হলে সালাতই হবে না, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সুতরাং যদি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা হাদিস আসে যে হাদিসের মধ্যে বলা হয়েছে সূরা ফাতিহা না পড়লেও সালাত হয়ে যাবে, তাহলে অসুবিধা নেই, তাহলে সেই হাদিস অনুযায়ী আমরা আমল করতে পারি। বাকি এই ধরনের হাদিস পাওয়া যায়নি। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যে আপনি কি লাইনে আছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু আগে আমি একজন প্রশ্ন করছিল যে রোজা রেখে কি টিভি দেখা যাবে, তো ওইখানে উত্তরে বলা হয়েছে যে দেখা যাবে। এখন ভালো কি ওই টিভিতে সবসময়, এখন তো ভালো বলতে কিছুই নাই, তো আমি কিভাবে দেখবো? ধন্যবাদ আপনাকে। আপনি ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত আপনার মতামত ব্যক্ত করেছেন, তথ্যভিত্তিক কথা বলেননি। একটি জবাব শুনবেন, সঙ্গতভাবে আপনি প্রশ্ন করবেন। আপনি গবেষণা করেছেন টিভিতে ভালো বলতে কিছুই নেই। একটি এক্সট্রিম বক্তব্য দেওয়ার সময় সেটা জেনে শুনে বলতে হয়, অযথা একটা বিতর্ক সৃষ্টি করার জন্য তো প্রশ্ন করার দরকার নেই। আমরা স্পষ্ট বলেছি টিভি দেখা তো কোনো নাজায়েজ বিষয় নয়। যদি খারাপ বিষয় দেখি তাহলে তো সেটা খারাপ হবে। আর টিভিতে ভালো বলতে কিছুই নেই এভাবে কি ফ্ল্যাটলি বলা যায়? কি বলবেন? না, ভাই যে প্রশ্ন করেছে আমরা এই কথা তো বলিনি, আমরা টিভি দেখা যাবে এই কথা বলিনি। আমরা বলেছি যে যদি কি দেখতেছেন সেটার উপর নির্ভর করে জায়েজ হবে কি হবে না। যদি আপনি ভালো কিছু দেখেন, ভালো কিছু তালাশ করলে হয়তো পেতেও পারেন। সুতরাং আমাদের বক্তব্যের মধ্যেই উত্তর একেবারেই স্পষ্ট। আমরা আরেকটি টেলিভিশন প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম। জি বলুন। হ্যালো, হ্যাঁ, আমি মুন্সিগঞ্জ থেকে বলতেছি, মুজাম্মেল হক। জি ভাইয়া বলুন। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে কয়েকদিন আগে ঘুম তো উঠতে পারি না, এখন ছোট বোন আমাকে ডাক দিচ্ছে যে আর মাত্র কটা বাজে। মানে ঘড়িতে আমি আমরা দেখতেছি যে 3:30টার মতো বাজে, কিন্তু তখন বেজে গেছে অ্যাকচুয়ালি 4:30। আমরা তো তাড়াহুড়া করে খাচ্ছি, এমন সময় হঠাৎ করে আবার ছোট ভাই বলতেছে আপনারা কি করছেন? এমন সময় তো বেজে গেছে 4:30টার বেশি, মানে তখন প্রায় 4:40-এর মতো বাজে। হ্যাঁ, এই অবস্থা সবারই আর কি একই অবস্থা খাওয়ার।
আর আমি আবার এর মধ্যে কি করছি, যখন খাওয়া প্রায় শেষ, তখন মুখে তো গলায় আটকে রয়েছে, আমি আর 2 ঢোক পানিও খেয়েছি। এখন এই অবস্থা আমাদের রোজাটা কি হবে? আমাদের কি একটা রোজা আবার সম্পূর্ণ পরে করতে হবে? আর আমি তো আবার পানিও খেয়েছিলাম, জানার পরেও পানি খেয়েছি। আপনার প্রশ্ন স্পষ্ট হয়েছে, ধন্যবাদ আপনাকে। আমার যেটা, জি বলুন। যদি আমরা যদি ইসের পিছনে, ইমামের পিছনে যখন নামাজ পড়ি, নামাজ বলতে যে তারাবির নামাজগুলো যখন পড়তেছি, তখন কিছু নামাজ পড়ে যদি আমি মানে কিছু কম করে চলে আসি, কম করে মানে আমি যদি বেতার নামাজটা কি আমি ওখানে পড়তে পারবো, না বাসায় এসে পড়তে হবে? ইমামের পিছনে মানে এক নামাজ যেহেতু যারা পড়তেছি, এই অবস্থায় কি আমি আরেক নামাজ পড়তে পারবো? ধন্যবাদ আপনাকে। এই জন্য আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। প্রথম ওনার ঘুমেছিলেন, জি জি, উঠে ঘড়িতে দেখেন যে 3:30, খাওয়া দাওয়া করতেছেন, হঠাৎ করে এক ভাই বলে আরে এখন 4:30 বাজে, ঘড়ি ওনাদের বিভ্রান্ত করেছে। খেয়েছেন, এতে কি রোজা ভেঙে হবে না আবার রোজা রাখতে হবে? হ্যাঁ, আপনাদের সিয়াম হয়ে যাবে। আপনাদের ভুলের কারণে, যেহেতু আপনারা মানে টাইমের ভুল হওয়ার কারণে আপনাদের ভুল হয়েছে সাহারির মধ্যে, কিন্তু আপনাদের সিয়াম হয়ে যাবে। বাকি যে ভাই মানে মানে তাকে সতর্ক করে দেওয়ার পরেও তিনি আবার পান করেছেন অথবা খেয়েছেন, তার সিয়াম হবে না। তিনি এর মানে পরিবর্তে একটা সিয়াম পালন করতে হবে। গলায় আটকে যাওয়ার কারণে পানি খেয়েছেন, গলা খাবার আটকে ছিল, ইচ্ছাকৃতভাবে যেহেতু খেয়েছেন, না গলায় আটকে ছিল খাবারটা, তো খাবার আটকে থাকলে পানি দিয়ে তো এটা তো একটা পরিস্থিতি, ওজর না, এরকম ওজরের মানে ওজরটা হয়তো এরকম নাও হতে পারে। মানে যাই হোক, মানে যেহেতু তিনি ইচ্ছাকৃতভাবে জেনে খেয়েছেন, এই জন্য তাকে একটা সিয়াম পালন করে দিতে হবে। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে রমজানে তো ইমামের পেছনে নামাজ পড়েন, এসব পড়েন, তারাবি পড়েন, তো যদি এখান থেকে বেরিয়ে এসে কেউ বাসায় বিতির পড়েন, সেটা কি ঠিক আছে? কোনো অসুবিধা নেই, আপনি বাসায় বিতির পড়তে পারেন অথবা ইমামের পেছনেও আপনি পড়তে পারেন, দুইটি আপনার জন্য জায়েজ রয়েছে। এগুলো নফল সালাত যে কোথাও আদায় করতে পারেন, একাকী আদায় করতে পারবেন। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার 2টা প্রশ্ন আছে। একটা হচ্ছে যে আমরা ফিতরার যে টাকাটা দিই, এই টাকা বা খাদ্য, আমার কথা হচ্ছে ফিতরার টাকার সাথে কিছু টাকা বাড়াই যদি আমি পোশাক কিনে দিই বা কাপড় কিনে দিই, এটা দেওয়া যাবে কিনা? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি তো ছোট সূরা পারি, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে যে আমি নামাজটা দীর্ঘ করি। তো এই নামাজে এক রাকাত নামাজেই একের অধিক সূরা মিলাই রাকাতটা দীর্ঘ করা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। 2টি প্রশ্ন। ফেতরার টাকা দিয়ে কি উনি ওষুধ বা কাপড় কিনে দিতে পারবেন? না, ফেতরার টাকা দিয়ে আপনি খাদ্য দিতে পারবেন, কিন্তু ওষুধ মানে কাপড় এগুলো দেওয়ার বিষয়টি মানে সঠিক না। তাও তো আপনি টাকা খরচ করে ফেললেন, খাবার কিনে দিতে হবে। হ্যাঁ জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ছোট ছোট একাধিক সূরা দিয়ে উনি কি নামাজ দীর্ঘ করতে পারবেন? তা করতে পারবেন। আপনি যদি একাধিক সূরা মানে ছোট ছোট সূরা দিয়ে পড়তে চান, একাধিক সূরা মিলাতে চান, সেটাও জায়েজ রয়েছে। বা এক সূরা আপনি যদি রিপিট করতে চান, সেটাও জায়েজ রয়েছে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম হায়দার চৌধুরী, কাতারগঞ্জ আবাসিক এলাকা, চট্টগ্রাম। জি ভাইয়া বলুন। এখন আমি যেটা প্রশ্ন করবো সেটা হচ্ছে যে হুজুর কিছু আগে একটা ইসলামে গিয়ে টাকা, আমি 5 লাখ টাকা আমি রাখলাম, কিন্তু ওই টাকা দেখা থাকবে না, পুরো টাকার মধ্যে দেখাতে আসবে। হুজুর তো পরিষ্কার করে কথা বললেন না। আচ্ছা, আমরা আপনার কথা স্পষ্ট শুনতে পাইনি। আপনি বলছেন যে আপনার কাছে 5 লাখ টাকা আছে, মানে আমার 5 লাখ টাকা আছে, ওটা রিটার্নের উপর দেখা লাগবে না, পুরো টাকার উপর। টাকাটা কে খেয়ে ফেলছে? 1 বছর যেটা রিটার্ন হবে, পুরো টাকার উপর দেখা লাগবে। আমার রিটার্ন যেটা পাবো, আমি যেটা লাভ পাবো, লাভের উপর তো দেখা লাগবে না, টাকার উপর দেখা যাচ্ছে। হুজুর তো বললো যে শুধু রিটার্নের উপর টাকা আসবে, মানে লাভের উপর আপনার কথা আমরা আসবে। আপনি কি এটা বলছেন যে 5 লাখ টাকার উপর যে লাভ হবে, সে লাভের উপরে কি জাকাত আসবে, এটা আপনার প্রশ্ন? জি, ধন্যবাদ আপনাকে। তো প্রশ্ন পেয়েছেন। হ্যাঁ, এবার যে প্রশ্ন করেছেন, মানে আমরা অল্প আগে যেই মানে প্রশ্নটার উত্তর দিয়েছি, সেটি হচ্ছে এক ভাই প্রশ্ন করেছেন যে ইসলামী ব্যাংকে তিনি
5 লক্ষ টাকা মুদারাবা পদ্ধতিতে ইসলামী ব্যাংকে তিনি রেখেছেন। মানে এখন এবং এই 5 লক্ষ টাকার তিনি নিয়মিত যেই মানে লাভটা নিচ্ছেন, এই লাভটাও তার কাছে আছে। এখন তিনি জাকাতটা কিভাবে দিবেন? তখন আমরা এটা বলেছি যে এই 5 লাখ টাকার সহ মানে যেই টাকাটা তার কাছে আছে, লাভের টাকাটা সহ যোগ করে পুরো টাকাটা জাকাত দেবে। মানে কথাটা বুঝতে পেরেছেন আপনি? এটা হলো বিধান। বাকি উনি বলতে চাচ্ছেন যেটা, সেটা হলো মানে 5 লাখ টাকার জাকাত দিবে, কিন্তু লাভের তো টাকা দিবে না। লাভটা থাকলে তো যোগ হবে সেটা। জি, মানে এখানে মানে উনি হয়তো জিনিসটা বুঝতে অসুবিধা হয়েছে, আমরা আবার ক্লিয়ার করে দিলাম। জি, আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন করতে যাচ্ছি যে আমরা যে শবে পালন করি এটা নাকি বেদাত স্যার? আর আমার একটা প্রশ্ন হলো গিয়ে আপনার ছোট বাচ্চারা যদি প্রস্রাব করে আমি গোসল না করে কি নামাজ পড়তে পারবো? গোসল ছাড়া নামাজ না? হ্যাঁ, গোসল ছাড়া কি আমি নামাজ পড়তে পারবো? জি জি, ধন্যবাদ আপনাকে। উনি বলছেন প্রথম প্রশ্নে যে অনেকে যে শবে বরাত পালন করে থাকেন, এটা কি বেদাত? শবে বরাত মানে বলতে লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের যে মধ্য রজনী রয়েছে, মানে এটাকে ঘটা করে মানে আমরা যে ফরম্যাটে পালন করে থাকি, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। ঠিকই বলেছেন। বাকি এরপরে যে ছোট বাচ্চার কথা বলেছেন, গোসল পেশাব করলে গোসল করতে হয় না, শুধুমাত্র ধুয়ে নিলেই যথেষ্ট। যেখানে লেগেছে ওটা ধুয়ে নিলেই যথেষ্ট। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল মান্নান ফারুক, সোনাগাজী তাকিয়া বাজার। জি ভাইয়া, বলুন। সালাতুল ফিতর সঠিক কত রাকাত পড়ার নিয়ম, সঠিক বিধানটা কি জানতে চাই। 3 রাকাত যারা পড়েন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পর একটা সূরা মিলামের পরে আবার নিয়ত বাঁধেন, এখানে সঠিক বিধানটা একটু জানতে চাই। ভিতর নামাজ প্রসঙ্গে না? জি জি। দ্বিতীয় প্রশ্ন। জি, বলুন। সাদাকাতুল ফিতর বাংলাদেশে এই সর্বস্তরের মানুষের কি এটা আদায়ের পরিমাণ কি সমান হবে? যারা ধনী অথবা যারা মধ্যবিত্ত, যারা গরিব, আর যারা গরিব তারা সাদাকাতুল ফিতর আদায়ের কি বিধান? জি, এই দুইটা প্রশ্ন। প্রথমে ভিতর নামাজ প্রসঙ্গে। সালাতুল ফিতর এর মানে রাকাত সংখ্যা কত? এটা 1 থেকে 11 রাকাত পর্যন্ত পড়া জায়েজ রয়েছে। এখানে বৈচিত্র্য আছে, একাধিক মানে ধরন রয়েছে, জায়েজ রয়েছে। 3 রাকাত আদায় করা জায়েজ রয়েছে। হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহিহ বুখারী মুসলিমের মধ্যে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসালাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাতের মাধ্যমে বিতির করতেন। এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। বাকি 3 রাকাত আদায়ের পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আদায় করতেন সে সম্পর্কে সুস্পষ্ট হাদিসের নির্দেশনা রয়েছে। তোর মধ্যে 3 রাকাত আদায়ের পদ্ধতির মধ্যে তৃতীয় রাকাতে মানে নূতন করে নিয়ত বাঁধা অথবা নূতন করে উল্টা তাকবীর, যেটাকে বলে উল্টা তাকবীর দেওয়ার, এই পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এই মর্মে কোনো সহিহ হাদিস আছে বলে আমার জানা নেই। এটি মূলত এই বিষয়টি উল্লেখ করেছেন মানে উলামায়ে কেরামদের মধ্যে অনেকেই উল্লেখ করেছেন। ইসাদুল মাআদের মধ্যে হাফিজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যখন বর্ণনা করেছেন যে সালাতুল ফিতরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনাগুলো আছে সেগুলো তুলে ধরেছেন। সেখানে এই বিষয়টি উল্লেখ করে দৃষ্টি আকর্ষণ করেছেন যে মানে এই মানে ধরনটি মূলত নিয়ে সহি কোনো বক্তব্য বা সহি কোনো রিওয়ায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এভাবে আসেনি। উনি আরও জানতে চেয়েছেন যে একটি দেশে তো দরিদ্র থাকে, মধ্যবিত্ত থাকে, ধনী থাকে, এই শ্রেণীবিন্যাসের পর উনি প্রশ্ন করেছেন সবার ক্ষেত্রে কি সাদাকাতুল ফিতরার পরিমাণ একরকম হবে? হ্যাঁ, মানে ইসলামের বিধান সবার জন্য একই। ইসলামের বিধানের মধ্যে মানে উঁচা নিচা করার বিধান নেই। এবং যিনি আমির তিনিও সালাত আদায় করবেন, যিনি
সাধারণ পাবলিক তিনিও সালাত আদায় করবেন। প্রত্যেকের জন্য সমান বিধান ইসলামের মধ্যে। সুতরাং মানে ইসলাম মানে শুধুমাত্র যে সমস্ত বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে নির্দেশ দিয়েছেন সুনির্দিষ্ট কোনো কারণে, যেমন যার হজ যাওয়ার মতো সামর্থ্য আছে সে হজে যাবে, যার কাছে নেশাব আছে সে জাকাত দিবে, এগুলো মানে সম্পৃক্ত হচ্ছে মালের সাথে বা অন্য মানে সুনির্দিষ্ট একটা বিষয়ের সাথে। আর বাকি সকল বিধানের ব্যাপারে একটাই বক্তব্য বা একটাই কথা, সেটি হচ্ছে মানে ইসলাম কাউকে মানে ভিন্নভাবে কোনো দৃষ্টিভঙ্গি দিয়ে দেয়নি যে মানে এই ব্যক্তির জন্য স্পেশাল কোনো নির্দেশ। সাদকাতুল ফিতরের বিধান একই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসা পরিমাণ নির্ধারণ করেছেন। সেটা 4টি বস্তু থেকে নির্ধারণ করেছেন। খেজুর হতে পারে, কিশমিশ হতে পারে, জব হতে পারে এবং মানে পনির হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি বস্তুর কথা মানে নির্দিষ্ট করে গেছেন। এগুলো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর আদায় করতে বলেছেন একসা পরিমাণ। এই একসা পরিমাণ মানে যে কোনো ব্যক্তি আদায় করতে পারেন, সর্বস্তরের মানুষের জন্য সমান বিধান। তো আমরা কি পনির দেবো না আমরা চাল দিব বাংলাদেশের লোকজন? পনির তো আমাদের মানে মানে আমরা মূল খাদ্য নয় না, পনির তো আপনি কিনতে যাবেন, হয়তো কিনতে পাবেনও না, সেটা আরেক বিষয়। কিন্তু মানে এটা মূলত কেন মানে বিভিন্ন করা হয়েছে, কারণ এটা যারা উৎপাদন করে যাতে করে তারা তাদের ওই উৎপাদিত বস্তু থেকে আছে অ্যাভেলেবল আছে সেখান থেকে আদায় করতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সহজ করেছেন বিষয়টি। এখন যাদের পনির আছে, এখন আমাদের সহজ হলো যাদের পনির আছে তারা পনির দিতে পারে। ব্যতিক্রম হবে, খুবই ব্যতিক্রম হবে। এখন আমাদের সহজ হবে চাল, আমরা চাল খাদ্যদ্রব্য দেয়া। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি। আমার বাসার মসজিদ মানে কাছাকাছি এক লাইন না। জি হুজুর, আমি রামপুরা থেকে বলছি মনি। জি বলুন, ধীরে বলুন। হুজুর, যে তারাবি নামাজ পড়ে, জি, ওদের শব্দটা আমাদের এখানে আছে, মাইকের আওয়াজটা আমাদের এখানে আছে। এখন ওদের যত জায়গায় নামাজ পড়ে সব জায়গায় নামাজ আমার বাসা থেকে শোনা যায়, এমনকি আমার নামাজ পড়তে ডিস্টার্ব হয়। এখন হুজুর ওদের নামাজের মধ্যে তো জানি ওরা তো খতমে তারা দিতে, ওদের যদি একটা সেজদা থাকে, ওই সেজদাটা আর কোন সময় দিতেছে না দিতেছে এটা তো আমি হুজুর বলতে পারি না। এখন আমাকে সেজদাটা কি দিব? আপনি মসজিদে মাইকে নামাজ হচ্ছে, আপনি কি সেই নামাজের সাথে নামাজ পড়তে চাচ্ছেন? আমি অন্য নামাজ মাঝে ডিস্টার্ব হয়, অনেক দূরে শব্দ হয়, মসজিদের আওয়াজটা আমার বাসায় আছে। যে মসজিদের নামাজের আওয়াজ আপনার বাসায় আসে, আপনি শুনতে পান, এরপর আপনার প্রশ্নটি কি? আর নামাজ পড়তে ডিস্টার্ব হয়, এখানে তো একটা সেজদা থাকে। আচ্ছা, আপনার নামাজে ডিস্টার্ব হয়, হ্যাঁ, তো এখন কি প্রশ্ন কি? আমার প্রশ্নটা হুজুর এটা, যদি সেজদা থাকে তখন আমি সেজদাটা কিভাবে দিব, কিভাবে জানবো? ধন্যবাদ আপনাকে। প্রশ্নটি পেয়েছেন? আমি প্রশ্নটি পেয়েছি এবং বুঝতে পেরেছি। তিনি বলেছেন যে মানে দূরের মসজিদে সালাত আদায় করে থাকে মাইক দিয়ে, ফলে মাইকের আওয়াজটা তারা কেরাত পড়ে থাকে, তিনি শুনতে পান, তার কানে লাগে, তার নামাজ পড়ছে, তার নামাজে ডিস্টার্ব হয়ে থাকে। মানে নামাজে ডিস্টার্ব হওয়ার বিষয়টি অবশ্যই আনুপাতিক, কতটুকু ডিস্টার্ব হয় সেটা আল্লাহ ভালো জানেন। তবে যদি ডিস্টার্ব হয়ে থাকে তাহলে আপনি তাদেরকে অনুরোধ করতে পারেন যে আপনারা মাইকে মানে জোরে আওয়াজটা ভলিউমটা কমায় দিতে পারেন, অথবা নামাজের সময় উনি পার্থক্য সৃষ্টি করতে পারেন। হ্যাঁ, বা আপনি পরবর্তীতে নামাজটা আদায় করতে পারেন, সেটা হতে পারে, আগে বা পরে আদায় করতে পারেন। তবে বা তাদেরকে অনুরোধ করা যেতে পারে যে আপনার মাইকের ভলিউমটা কমায় দিতে পারেন। তবে আমার বিশ্বাস মানে আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য মানে অত বেশি ডিস্টার্ব হওয়ার কথা না। যাই হোক, হতেও পারে, পাশের বাসা হলে ডিস্টার্ব হতে পারে, সবাই কিছুই না, সেটা বিবেচ্য বিষয় রয়েছে। অনুরোধ করতে পারেন যে নামাজ তো আপনি মুসল্লিরা পড়বেন, বাইরে আওয়াজ দেওয়ার দরকার নেই, ভলিউমটা কমিয়ে দিলে তো হয়ে যায়। না, মুসল্লিরা পড়বে, নামাজের জন্য বাইরে আওয়াজ দেওয়ার দরকার আছে। এই জন্য মানে বাইরে যারা অসচেতন লোক আছে, মানে তারাও যারা বুঝতে পারে যে সালাত শুরু হয়ে গিয়েছে, তাহলে সালাতে তারা অংশগ্রহণ করবে। হ্যাঁ, এই জন্য মানে ওটা আরেকটি মাসআলা, সেটা মানে দরকার আছে, অনেক সময় দরকার হয়। মানে আসলে সালাতের বিধান হচ্ছে সালাত যখন কায়েম হয়ে যাবে তখন লোকেরা সালাতের মধ্যে মানে মশগুল থাকবে, ফলে যাতে করে মানে মানুষ জানতে পারে যে সালাত চলতেছে। গাফিল লোক অনেক সময় এখানে তানবিহ, সতর্কতার একটা নির্দেশনা পায়। আর দ্বিতীয় যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে তারা কোন সময় মানে সিজদা দেয়, এটা আপনার দায়িত্ব না। মানে তাদের সিজদা অথবা তাদের কেরাত ফলো করা আপনার জন্য ওয়াজিব নয়।
আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি জনি বলছি ঢাকা থেকে। জি বলুন। আপনার কাছে প্রশ্নটা আমার ভাই, এই যে কালকে যাকাত নিয়ে একটা কথা হলো যে 50 লক্ষ টাকা যদি কারো ফিক্স করা হয়, তো 2 বছরের জন্য যদি ফিক্স হয়, তো 2 বছর তাকে যাকাত দিতে হবে না। তো 2 বছর পর যখন সে টাকাটা মুনাফা সহ পেলো হাতে, তখন যে যাকাত যখন দিবে তখন কি আবার তাকে 1 বছর রাখতে হবে হাতে? তো যদি 1 বছর রাখে হাতে, তো যদি তার ইন্টেনশনটা এমন থাকে যে আমি যাকাত দেবো না, তাহলে তো সে 6 মাস পরে আবার ফিক্স করবে। তো এক্ষেত্রে দেখা যাবে যে সে বেচারা তার টাকা দিতে হচ্ছে না, কিন্তু যে বেচারা 1 লক্ষ টাকা, একদিন সাইফুল্লাহ সাহেব বলছিলেন যে 1 লক্ষ টাকা যদি কারো থাকে, সে তাকে যাকাত দিতে হবে। তাহলে আমি জাস্ট একটু বুঝে চাচ্ছিলাম, যদি বুঝাই দিতেন যদি আমাকে। এটাই হলো আমার প্রশ্ন 1 নম্বর। আর 2 নম্বরটা হলো, এই যে আমরা মসজিদে যাই 3 বছর ধরে, এটা এনটিভি থেকে মাসাল্লাহ আপনাদের কাছ থেকে জেনেই মসজিদে যাওয়ার প্রতি অনুপ্রেরণা পাইছি আমরা। তো মসজিদে যাই, নামাজ পড়ি ইনশাআল্লাহ। তো অনেকে যে বলে যে মসজিদে গেলে নাকি আমরা মানে সব থেকে বঞ্চিত হবো, এটা কি সত্যি? না আপনারা যেরকম 27 গুণ সব বেশি পান জামাতে পড়ে, আমরা জামাতে নামাজ পড়লে কি 27 গুণ সব বেশি পাবো? যদি জামাতে যাওয়ার সুযোগটা আমরা পাই, ব্যবস্থা থাকে যদি মেয়েদের জন্য, তখন যে আমরা যাই, আমরাও তো আপনাদের মতো সব বেশি পাবো, নাকি ঘরে পড়াটাই আমাদের জন্য ভালো হবে? একটু কনফিউশনে আছি, তুমি একটু ভেঙে দিবেন প্লিজ। এই দুটাই প্রশ্ন আমার। জি, ধন্যবাদ আপনাকে। সুন্দর প্রশ্ন করেছেন। গত অনুষ্ঠানে একটি প্রসঙ্গ উল্লেখ করে 50 লাখ টাকা ফিক্স করেছেন 2 বছর মেয়াদে। আমরা বলেছিলাম যে যখন মেয়াদ পূর্ণ হবে টাকাটা পাবেন লাভসহ, মূলধন এটা যোগ করে আপনি যাকাত দেবেন। এবং এখানে একটি বিষয় এনেছেন, তিনি যদি আবার নিয়ে 3 মাস রাখলেন, 6 মাস রাখলেন, দিলেন না ইন্টেনশন। এবাদত তো ইন্টেনশনের উপর এভাবে কেউ করবেন, সেটা তো এবাদত হবে না। চালাকি করে নিয়ত গরমের কুশে তো হবে না, কেউ তো বাধ্য করবে না যে নামাজ পড়ে আমাকে বাধ্য করবে। ও যারা কিছু পানি খেয়ে ফেলি, এবাদত হলো আল্লাহর কাছে সততার সাথে আত্মসমর্পণ, বিধান মেনে নেওয়া। কারণ কোনোভাবে যদি চালাকি করে জায়গা দিতে না চান, সেখানে কি আমাদের কিছু করণীয় আছে? না, এখানে মানে প্রত্যেকটা জিনিসের মাসালার মধ্যে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য রয়ে গেছে। সেটা পার্থক্য আমি শোনার সাথে সাথে হয়তো বুঝতেছি, ওনারা বুঝতেছেন না। পার্থক্য হচ্ছে ওই জায়গায়, মানে এটা সূক্ষ্ম পার্থক্য রয়ে গেছে। সেখানে 50 লাখ টাকা তিনি ফিক্সড করেছেন 2 বছর মেয়াদে। এই 50 লাখ টাকা 2 বছর মূলত তার কাছে নেই। এই কারণে মানে তিনি মানে 1 বছরের টাকা দেবেন, যখন জাকাত আসবে তখন আর 1 বছর অপেক্ষা করতে হবে না। এই কথা আমরা বলেছি ক্লিয়ার। আপনি যখন পাবে তখন তিনি লাভ সহ হিসাব কষে মানে এটা পুরাটা জাকাত তিনি তখন আদায় করে দিবেন। তখন আর ইন্টেনশনের সামান্যতম সুযোগ থাকবে না। আর আল্লাহর বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়ার জন্য চেষ্টা করে, তাহলে তো মানে তিনি পুরো ইবাদতটাই নষ্ট করে দিলেন। তার তো জাকাত নিয়ে প্রশ্ন করার দরকার নেই। হ্যাঁ, জাকাত নিয়ে প্রশ্ন করার পরে পুরো ইবাদতটাই নষ্ট করে দিলেন তিনি। মানে কেউ যদি মনে করেন যে না আমি আমার জাকাত দেবো না, তাহলে তিনি তো পুরো জিনিসটাকে ধ্বংস করে দিলেন। তার সেটা আরেকটি মাসালা। মানে কোনো বন্ধু যদি ইন্টেনশনালি জাকাত দিতে না চান, তাহলে তার ঈমানই থাকবে না। সেটা আরেকটি কঠিন মাসালা। মানে কারণ মানে সে ইচ্ছাকৃতভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রতারণা মানে প্রতারিত করার জন্য চেষ্টা করতেছে, এটা কোনোভাবেই সম্ভব না। এটা মুনাফিকের আলামত, এবং মুনাফিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন। তাই এই কাজটি যদি করে থাকেন সেটা আরেক মাসালা, সেটা মানে আমার কাছে জিজ্ঞেস করার কোনো বিষয় না। জি। এবং আরেকটি প্রশ্ন করেছেন, উনি জেনেছেন যে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে। তো মহিলাদের ক্ষেত্রে কি এটা প্রযোজ্য হবে? অবশ্যই, অবশ্যই। আবার আরেকজন বলেছেন যে মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়লে সওয়াব কম হবে। তো উনি একটু কনফিউশন আছেন। কম হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেন নেই। কোনো হাদিস থাকলে আমার জানা নেই, তাহলে আমি হয়তো আজকে নতুন শুনেছি এই হাদিস। আজকে মানে আমি নতুন শুনেছি এই হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াব কম হবে কথা বলেছেন? কোথাও বলেন নেই। যেটা বলেছেন সেই সওয়াব, সেই ফজিলত অবশ্যই মহিলারা পাবে, এতেও কোনো সন্দেহ নেই। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ঘরে পড়তে বলেছেন, ঘরে পড়তে উদ্বুদ্ধ করেছেন। সেটা কারণ আছে, সেটা স্পষ্ট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু মানে মহিলাদের বাইরে আসলে যে কোনো ধরনের মানে মানে অবস্থায় বা অব্যবস্থাপনায় অন্য কোনো কারণে ফিতনার কোনো আশঙ্কা তৈরি হতে পারে, সেটি একটি কারণ। কারো সুযোগ থাকলে বাস্তবতা তিনি আসবেন এবং পুরুষদের মধ্যে 27 গুণ বেশি অবশ্যই সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। দুটি ভিন্ন ভিন্ন বিষয়।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা প্রশ্ন নিব। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিরাজগঞ্জ থেকে মকবুল ইসলাম বলছিলাম। জি ভাইয়া বলুন। যে আমি 3টা প্রশ্ন করব। জি। সেটা হচ্ছে, আমি একটা সরকারি জব করি। আমার যে অফিসের সিনিয়র, উনি আমাদেরকে একটা ঈদ বোনাস দিচ্ছেন। সেটা কি আমার জন্য হবে, মানে হালাল হবে কিনা, এটা একটা প্রশ্ন। একটু এখানে জানার আছে, আপনি সরকারি চাকরি করেন। সরকারি চাকরির তো বিধিমালা আছে, মাস শেষে বেতন পান, উৎসব ভাতা পান, এগুলো তো সুনির্দিষ্ট। আর আপনি যদি বস, তিনি কি ব্যক্তিগতভাবে আপনি দিয়েছেন? ব্যক্তিগতভাবে? জি জি জি, ব্যক্তিগতভাবে। তো এটা তো বোনাস না, এটা ব্যক্তিগতভাবে আপনাকে গিফট করেছেন, এই তো? হ্যাঁ হ্যাঁ, ঈদ পরবী যেটা আমরা বলি আর কি। জি, ঈদ পরবী বা ঈদ সেলামি যেটা বলি আর কি। মানে ওনাকে ব্যক্তিগতভাবে আপনাকে একটা অ্যামাউন্ট উনি দিয়েছেন উপহার, তাই তো? জি জি জি। নেক্সট প্রশ্ন বলুন। আরেকটা হচ্ছে, আমরা অনেক সময় কিছু জিনিস জামানত রাখি, কিংবা একটা সাপোজ যদি বলি একটা ছাগল কিংবা গরু জামানত রেখে অনেকটা টাকা ধার নেয়। তো জামানত যে জিনিসটা রাখেন, সেই জিনিসটা থেকে আমি যদি কোনো কিছু পাই, সরাসরি আমি আপনাকে বলি, যদি আপনার সরকারি যে ডিফেন্সের যে একটা রেশন কার্ড আছে, কেউ আমাকে রেশন কার্ড দিল এবং বললো যে আমি বিপদে আছি, আমাকে একটু কিছু টাকা ধার দাও, আর এই কার্ডটা তুমি ততদিন পর্যন্ত রাখো যতদিন আমি তোমাকে টাকা ফেরত দিতে পারছি। আপনাকে ব্যবহার করতে বলতেছে, রেশন তুলতে বলতেছে, তো? জি 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 জি। আমি সেটা তোলা আমার জন্য হালাল হবে কিনা? জি জি। ফেরতার টাকা আমি কাকে কাকে দিব? জি, ধন্যবাদ আপনাকে। উনি সরকারি চাকরি করেন, ওনার যিনি বস আছেন ওনাকে ঈদ উপলক্ষে কিছু অর্থ গিফট করেছেন, এটা কি ওনার জন্য হালাল হবে? হ্যাঁ, হালাল হবে আপনার জন্য। যেহেতু গিফট করেছেন, হাদিয়া, সেটা আপনি কবুল করতে পারেন, উপহার গ্রহণ করা যায়। জি। এরপর উনি প্রশ্ন করেছেন যে জামানতে তো কিছু রাখা হয়, যেমন স্পষ্ট বলেছেন কেউ টাকা ধার নিয়েছেন, রেশন কার্ড দিয়েছেন, বলে আমি যতদিন ধার শোধ না করবো তুমি রেশন কার্ডটা ব্যবহার করতে পারো, এটা কি ঠিক আছে? না, এটি হারাম, এটি জায়েজ নেই। জি। শেষ প্রশ্ন, ফেতরা কাদের কাদের দেবেন? ফেতরা শুধুমাত্র ফকির এবং মিসকিনদেরকে। ফেতরার জন্য হকদার হচ্ছে শুধুমাত্র ফকির এবং মিসকিন। ফকির আর মিসকিনের মধ্যে মানে পাশাপাশি শব্দ দুটি কাছাকাছি, কিন্তু পার্থক্য আছে একটু। ফকির এবং মিসকিন, ফকির বাংলা বোঝানোর জন্য আমরা হতদরিদ্র বলতে পারি, আর মিসকিন হচ্ছে দরিদ্র। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রিমা, ঢাকা থেকে বলছি। জি বলুন। স্যার, আমার কিছু প্রশ্ন ছিল। জি। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, স্যার, আমরা যে নামাজ পড়ি, তাত্তাহিয়াতু পড়ি আর কি, এতে যে আমরা আইয়ুহান নাবিও পড়ি, এর অর্থ নাকি হচ্ছে যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, কিন্তু এখন তো উনি মৃত। এখন নাকি এখানে বলতে হবে যে আলান নাবিও। আচ্ছা, কথাটা কতটুকু সত্য আমার তো জানা দরকার ছিল। জি। আর প্রশ্ন 2 হচ্ছে, অনেকে মারা গেলে যে খতম পড়ে, হ্যাঁ, খতম বলতে যে দোয়া ইউনুস দিয়ে যে খতম পড়ে, এগুলো আসলে কি ইসলামের নিয়ম আছে কিনা? জি। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ওযুর সময় ঘাড় মাসেল করা নাকি বেদাত, আসলে কি সত্যি? আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা যে কোরআন শরীফ পড়ি, এখন রোজার মাস থেকে কি সেটা আবার পুনরায় নতুন করে পড়তে হবে, না যেখানে আমরা শেষ করেছি ওইখান থেকে শুরু করলেও হবে? ধন্যবাদ আপনাকে, বেশ অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথমে আত্মাহিত পড়তে গিয়ে উনি একটি শব্দের অর্থ করেছেন যে নবী জীবিত আছেন, এটা কেমন? না, আইয়ুহান নবী, হে নবী, নবী জীবিত আছেন এখানে কোথায় পেয়েছেন আপনি? যিনি অর্থ করেছেন ভুল অর্থ করেছেন। বাকি দুইটাই হাদিসের রিওয়ায়াতের মধ্যে এসেছে। আইয়ুহান নবী এটা এসেছে হাদিসের রিওয়ায়াতের মধ্যে, আর আলান নবী এটাও হাদিসের রিওয়ায়াতের মধ্যে এসেছে, দুইটি রিওয়ায়াতের মধ্যে এসেছে। তবে সিফাতু সালাতিন নবীর মধ্যে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি আলান নবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে এই রিওয়ায়াতটাকে বলেছেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সবচেয়ে নির্ভরযোগ্য, এবং সালাফরা এভাবে পড়তেন। কিন্তু
দুটি সেলফে সালিহিনের বিভিন্ন আমলের মাধ্যমে রেওয়ায়তের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। কারণ এই যে টেক্সটটি মানে যেটি তাশাহুদ বলা হয়ে থাকে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়তেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে পড়তেন? আইয়ুহান নবী বলতে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবেই মানে পড়ার বিধান। এটা হচ্ছে তাআব্বুদি বিষয়, ইবাদত সম্পৃক্ত বিষয়। এখান থেকে যিনি বলেছেন যে এখান থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, না এই বক্তব্য সঠিক। এটার কোনো ভিত্তি নেই। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে মানুষ ইন্তেকাল করলে যে খতম পড়া হয়, দোয়া ইউনুস পড়া হয়, এগুলি কি ইসলাম সম্মত? দোয়া ইউনুস এমনি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে চলে গিয়েছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ইউনুসকে এটা শিক্ষা দিয়েছেন। ফলে মানে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেছেন। ফলে সহিহ বুখারী হাদিসের মধ্যে রয়েছে যে ব্যক্তি দোয়া ইউনুস পড়বে, পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বিপদ, কোনো সংকট, কোনো মুসিবত থেকে দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন। তাই এই দোয়া মানে আপনি এমনি পড়ে করতে পারেন। কিন্তু মানে এর যেই খতমের ফরম্যাট তৈরি করা হয়েছে, মানে খতম নামে যে নতুন একটা ফরম্যাট তৈরি করা হয়েছে, এই ফরম্যাট 1000 বার পড়তে হবে, এতজন লোক নিয়ে এসে পড়তে হবে, মানে এবং এদেরকে এত টাকা করে দিতে হবে, এই যে ফরম্যাট তৈরি করা হয়েছে এটি পুরোটাই কোনো দলিল দ্বারা প্রমাণিত নয়, একেবারেই মানে ভিত্তিহীন, একেবারেই মানে নিজেদের তৈরি করা মানে বিষয়। তাই এটা এভাবে যদি কেউ করে থাকেন তাহলে এই কাজটি সহি হবে না, বরং ইবাদত মনে করলে বেদাত হওয়ার সম্ভাবনা আছে। আরেকটি প্রশ্ন করেছেন, ওযু করার সময় যে ঘাড় মাসে অনেকে করেন, আবার কেউ কেউ বলেন এটা বেদাত, ঠিক আছে? ঘাড় মাসে করার মর্মে একটি হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসটি তাখরিজ করেছেন হাফেজ জাইলাই রহমতুল্লাহ আলাইহি নাসমুর রায়ার মধ্যে, হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি তার দিরায়ার মধ্যে। বাকি হাদিসটি হাফেজ জাইলাই রহমতুল্লাহ আলাইহি বলেছেন গরিব, মানে গরিব বলা হয় তাকে হাফেজ জাইলাইর পরিভাষায়, মানে যেটি এই শব্দে কোনো হাদিস পাওয়া যায়নি। এবং এই হাদিসটাকে শেখ নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি মওদু বলেছেন। মওদু হচ্ছে মানে বানাওট, মিথ্যা। সুতরাং এটি আমলযোগ্য নয়, তাই এটি সহি বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়নি। উনি শেষে জানতে চেয়েছেন, মুসলিম নরনারী তো সারা বছরই কোরআন পড়ে থাকেন, রমজান আসার আগে হয়তো কোনো কয়েকটা পারা পড়েছেন, রমজান আসার পরে কি সেখান থেকে সামনে এগিয়ে যাবেন, না আবার পেছন থেকে প্রথম থেকে শুরু করবেন? কোরআন তেলাওয়াতের সুন্নাহ হচ্ছে কোরআন তেলাওয়াত কন্টিনিউ করা, প্রথম থেকে শেষ পর্যন্ত, আবার প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করা। সুতরাং আপনি নতুন করে শুরু করার বিষয় নেই, আপনি কন্টিনিউ করে শেষ করবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম পারভেজ। আমার দুইটা প্রশ্ন। আমার কিছু শেয়ার আছে, ওটা জাকাত আমি গত 2 বছর দিতেছি, তো এটাকে শেয়ারের কি জাকাত দিতে হয় কিনা? আর আমি ওই যে প্রতি মাসেই 2জন মাদ্রাসার ছাত্রকে এই টাকাটা দিতেছি, এটা কি প্রতি মাসে দিলে হবে না রমজানে একসাথে দিলে ভালো হবে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, শেয়ারে জাকাত আছে কিনা? উনি প্রতি মাসে 2জন ছাত্রকে এসে টাকা দেন, তো প্রতি মাসে দেবেন না রমজানে একবারে দেবেন? হ্যাঁ, শেয়ারের জাকাত আপনাকে দিতে হবে। যদি নিসাব পরিমাণ থাকে তাহলে আপনাকে শেয়ারের জাকাত দিতে হবে। হিসাব করছে নিসাব পরিমাণ হয় তাহলে আপনি জাকাত দিবেন। আর প্রতি মাসেও আপনি দিতে পারেন, সেটা এককালীনও দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয় হতে পারে। তবে উত্তম হচ্ছে এটা একটি নির্দিষ্ট সময় হিসাব কষে আদায় করা এবং ওই সময় জাকাতটা বের করে নেওয়া। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি একটা প্রশ্ন জানতে চাই যে আমি আরবে দেশে দেখছি, সৌদি আরবে হসপিটালে যখন লোক মারা যায় তখন ওনারা সামান্য কিছু পানি নেয় বলের মধ্যে, তুলা দিয়ে শরীর পরিষ্কার করে এবং 2জন নার্স থাকে, ওনারা দাফন করে ঠিকানা সবকিছু লিখে ওনারা রেখে দেয় এবং 2জনের লাশটাকে ধরে মানে আস্তে এরকম ভাবে করে না, জোর পূর্বেই একটা কফিলের মধ্যে উঠায়, তারপর ওখান থেকে সোজা মাকবারা নিয়ে যায়,
এবং ওইখানে জানাজা দেওয়া হয়। আমাদের দেশের মতো হয় না। আপনার প্রশ্নটি কি? আমরা অনুষ্ঠান শেষ পর্যন্ত চলে এসেছি, আপনার প্রশ্নটি কি বলুন। হ্যাঁ, প্রশ্নটা জানতে চাই যে এইটুকু পানি দিয়ে যে ওনাকে গোসল করানো হয়, এটা কি ঠিক? জি, ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে ওনার যে বর্ণনা দিলেন, এখান থেকে মূল প্রশ্ন, অল্প পানি দিয়ে তুলো দিয়ে গা মুছেন, এইটুকু পানি দিয়ে কি গোসল করানো ঠিক? আমি বলতে পারছি না আসলে আপনি যে বিবরণ দিয়েছেন কতটুকু মানে সঠিক দেখেছেন কিনা, এই জন্য আমি দুঃখিত। যে আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি রামপুরা বনশ্রী থেকে মেহেদি বলছি। জি ভাইয়া, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, ঢাকায় অনেক দরবার শরীফ আছে, যে দরবার শরীফ গুলোতে অনেক পীরেরা থাকেন। তো ওইখানে অনেক সময় বলা হয় যে কোরআন শরীফে পীর বলে কোনো শব্দ থাকে না, কারণ এটা ফার্সি শব্দ। তো মোর্শেদ বলে একটা শব্দ আছে, সেই মানে মোর্শেদের মাধ্যমে আল্লাহকে তালাশ করতে হয়। কারণ এখন এই যুগে কোনো নবী আসবেন না, সেই কারণে মোর্শেদের মাধ্যমে আল্লাহকে তালাশ করে পেতে হয়। মোর্শেদ ছাড়া আল্লাহকে তালাশ করা সম্ভব না, সরাসরি আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা নেই। তো আমরা সাধারণ মানুষ হিসেবে আসলে ইসলাম সম্পর্কে এত বিশদভাবে আমরা জানি না, তো আমরা অনেক সময় দেখা যায় হয়রানি হই। তো এই সম্পর্কে এই যে মোর্শেদ শব্দটা। জি, ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে যদি সংক্ষেপে বলতেন। না মানে এখানে মোর্শেদ শব্দ থাকলেই কোরআনের মধ্যে আপনি কেন বিভ্রান্ত হয়ে যাবেন? আপনি যে আয়াতে আছে সে আয়াতটি পড়ে দেন, সূরা কাহফের মধ্যে ওয়ালান তাজিদা মিন দুনিল্লাহি মুরশিদা, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে কোনো মুর্শিদ পাবে না। শুধু মুর্শিদ একমাত্র আল্লাহ, এখানে বলে দিয়েছে স্পষ্ট। বিভ্রান্তির কোনো কারণ নেই, আর আপনি কথা বলারও কোনো প্রয়োজন নেই যে আমি সাধারণ মানুষ হলে আপনি ওই আয়াতটি সূরা কাহফের খুলে বের করে দেখুন, তাহলে স্পষ্ট আপনি জানলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ তাআলা ছাড়া আর কেউ কোনো মুর্শিদ নেই। এটা আয়াতের মধ্যে স্পষ্ট করে দেওয়া আছে। এখানে যদি কোনো বান্দা চলে আসে তাহলে তো পুরোটাই শিরক হয়ে গেল, আয়াতের মধ্যেই ওই কথা উল্লেখ রয়েছে। তো আমরা আজকে এই বিষয়ে আর বিস্তৃত যেতে পারছি না, প্রিয় দর্শক। সময় না থাকে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।